তখনও ভোরের আলো ফোটেনি, বলা ভালো রাত থাকতে উঠেই রওনা দিয়েছি। হাওড়া স্টেশনে যদিও লোকের কমতি নেই। ওই বলতে বলতেই স্টেশনের ঘড়িতে 5:30 বাজলো। শরীরটা তার আগের রাত থেকেই ভালোই বিগড়েছে, তবুও গল্পগুজব করে এই নতুন ফ্রেমখানি চোখে জড়িয়ে একটু ছবি টবি তুলে মনটাকে অন্যমনস্ক করার চেষ্টা আর কি। বন্দে ভারত নির্ধারিত সময়ে এসে ছেড়েও দিয়েছে। আমাদের গন্তব্য এবারে খুব একটা দূরে নয়, বলছি আস্তে আস্তে সব কথাই। চোখটা একটু লেগে গেছিল, ওই 10-15 মিনিট হবে। তারপরেই চোখ খুলতেই দেখি অমন সবুজে মোড়া ধান ক্ষেত। সকাল সকাল যাত্রা, ফলে ব্রেকফাস্ট তো মিলেছিলই। আগের রাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে, ফলে তখনও আকাশের মুখ ভার। আমাদের যদিও এমনটা আরও পছন্দের, বসন্ততেও বর্ষার ছোঁয়া। এদিকে দেখলাম বেশ কিছু গাছে তখন রঙের ছোঁয়া লেগেছে। বসন্ত বেশ সুস্পষ্টই এখানে। বলতে বলতেই আসানসোল স্টেশনে পৌঁছে যাওয়া, মাত্র ঘন্টা 2-এর জার্নি বলা যায়। এবার একটা গাড়ি ধরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। এই স্টেশন চত্বরটা দেখলাম ভারী সুন্দর। পথে পড়ল দামোদর, বিপুল জলরাশি নিয়ে সে যেন একদম হাসছে। মেঘের ফাঁক দিয়ে যেটুকু সূর্যের আলো জলে পড়ছে, তাতেই একদম জলটা চিকচিক চিকচিক করে উঠছে। জাস্ট 2 দিনের মধ্যে ঠিক হয়ে আমাদের হঠাৎ করেই এই বেরিয়ে পড়া। ওই বলতে বলতেই প্রথম পাহাড় দর্শন। প্রতিবার বেড়াতে যাওয়াতেই এই প্রথম পাহাড় দেখার আনন্দটাই আলাদা হয়। হ্যাঁ, যা বলছিলাম, এবারের মূল উদ্দেশ্য ছিল 2 বন্ধুর দীর্ঘদিন পর সাক্ষাৎ এবং দীর্ঘ বছর পর, প্রায় 16 বছর বা তারও বেশি, একসাথে কোথাও ঘুরতে যাওয়া, সে যেটুকু সময়ের জন্যই হোক। ইতিমধ্যে আমরা পৌঁছেও গেছি বরন্তিতে। ক্রমশ পুরো বেড়ানোর গল্পটা আসবে, সঙ্গে থাকুন।